আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা ঘর শিফট করে ফেলছি। আনফর্চুনেটলি কোনো একটা কারণে আমরা ঘরটা চেঞ্জ করছি। তো ওটা পরে আসলে সেটা শেয়ার করার কোনো কিছুই নেই, তো শেয়ার করব না। তো এমন কোনো কিছু না, বাস একটা ঘর চেঞ্জ করতে হচ্ছে, তো যে কারণে করবো। তো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো সামনে চলুন আপনাদেরকে একটু আমি পুরো ঘরটাকে একটু দেখিয়ে দিই। অলমোস্ট অনেক কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু কী আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ড্রয়িং রুমটা পুরোই খালি হয়ে গেল। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমি আমার আব্বুর বাসায় পাঠাবো, মানে এগুলো আমার নিয়ে যাব, আর কিছু জিনিস পাঠাবো। তো খালি হয়ে গেছে ঘর, এখন ময়লা হয়ে আছে, কারণ আমি একটু পরিষ্কার করে দিয়ে যাব। আর এখানে ডাইনিং টেবিল আছে, আর এখানে জাস্ট এই যেটা আমার ক্যাবিনেট টাইপস ওইটা আছে। ইন্টারনেটের লাইনটাও খোলা হয়ে গেছে, এখানেও ক্লিন। দেন এখানেও কিছু জিনিস রয়ে গেছে। আর এখানে কি আছে, এখানেও অলমোস্ট খালি হয়ে গেছে পুরো ঘরটা। এখন আওয়াজ হচ্ছে, ইকো হচ্ছে। পাকঘরও খালি হয়ে গেছে, কিছু জিনিস যেগুলো আমরা হাতে নিতে হবে সেগুলোই নিব। আমার ওভেন রয়ে গেছে, তো এটা আরেকটা এক স্লট চলে গেছে, আরেক স্লট আসলে তখন নিয়ে যাবে। আর এখানে মেন জিনিসগুলো এখনও রয়ে গেছে, মানে জিনিসপত্র খোলা হয়ে গেছে, মানে গুছানো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি। আর এখানে আমার কাপড় শুকা দিয়েছিলাম, তো এগুলো পরে এসে আমি অবশ্যই নিয়ে যাব, যেহেতু একটা চলে গেছে বাইরে। আর আজকের দিনটা অনেক রোদ, এরা দেখেন খুবই রোদ। আমার সেকেন্ড স্লট চলে গিয়েছে, আর কিছু কিছু জিনিস রয়ে গিয়েছে। কর্নারে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার আম্মুর বাসায় পাঠিয়ে দেবো একেবারে, ওগুলো আমি রাখবো না, সেই কারণে পাঠিয়ে দেবো, রেখে দিয়েছি। আর আর যে টুকটাক যেগুলো আছে, একটা বড় আলমারি রয়ে গিয়েছে, ওটা আমরা লাস্টে আমরা শিফট করব, সে কারণে রেখে দিয়েছি। আর টুকটাক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা যেতে নিয়ে যাব। আর আয়শা চলে এসছে, যাতে করে ও ও আমার জন্য খাবার নিয়ে এসছে বেসিক্যালি, আর আমি একলা আছি বাসায়, সে কারণে ওকে আম্মু পাঠিয়ে দিয়েছে। আর টুকটাক যা দেখতে পাচ্ছেন ওগুলো বললামই, এগুলো আমার সাথে করে আমি নিয়ে যাব। তো যে কারণে নিয়ে যাব বলতে, যে আর্টটা যে লাস্ট যে শিফটটা হবে ওইটার সাথে সবগুলো দিয়ে দিব, ওগুলোর সাথে আটিনি, যে কারণে আমরা লাস্টে দিয়ে দিব। আর আশপাশে কী আছে ওগুলো আমি একটু চেক করে নিচ্ছি, যাতে করে ভুলে না যাই। তাও কিন্তু আমি ভুলে চলে গিয়েছি, যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু ভুলে আমার টিভি স্ট্যান্ডটা আমি ফেলে দিয়ে চলে গিয়েছি। আর কি করব। আর এখানে আমার একটা ঝাড়ু ছিল, সরি, উপরে ঝাড় ঝাড়ার জন্য যে ঝাড়ুটা থাকে ওইটাও কিন্তু ফেলে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে ওইটা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলে খুবই ভালো আছি। একটু আগে যে ভিডিওটি দেখতে পেয়েছেন ওটা হচ্ছে অলমোস্ট 1.5 বছর আগের একটা ভিডিও। আর এখন তো আমার বেবি আছে, আমি যে ঘরটাতে এসে শিফট হয়েছিলাম সেই ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, এবং স্মৃতি রাখছি আমার বেবির জন্য, কারণ সারা জীবন তো আর রেন্টেড হাউসে রয়ে যাব না। তো সেই কারণে ওর জন্য একটা স্মৃতি রাখছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে। তো সামনের দিকে দেখতে থাকুন। এখন আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ড্রয়িং রুম। তো ঢুকতেই দেখেছিলেন একটা ছোট্ট একটা বড় একটা ডোর ছিল, ওটার পাশে হচ্ছে একটা একসাথে ড্রয়িং ডাইনিং একসাথে। এর আগে আমরা যে ঘরটা থাকতাম সেটাতে ড্রয়িং ডাইনিং আলাদা ছিল, বাট এখানে রানিংয়ের মধ্যে হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং। তো ছোটোর মধ্যে চেষ্টা করেছি যেভাবে হোক সুন্দর করে ঘরটা সাজানোর জন্য। আর ওই ঘরটা চেঞ্জ করারও একটা আসলে কারণও ছিল, সেই কারণটা আসলে আমি ওই ভিডিওতে শেয়ার করিনি।
মেন কারণ হচ্ছে ওখানে একটু পানির সমস্যা হতো, তো যে কারণে চলে এসেছি। আর একটু হাই কমোড ছিল না, পানির সমস্যা থেকে সবচেয়ে বড় সমস্যা ছিল ওখানে হাই কমোড ছিল না, লো কমোড ছিল, যে কারণে আমি ঘর চেঞ্জ করতে হয়েছে। তো যেহেতু আমি কনসেপ্ট করেছিলাম, সেই কারণে আমি এখন একটা বড় ঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই পাশে ছিল সোফা, আর এখান দিয়ে মধ্যখানে ঢুকতেই প্রথম দিয়ে পড়ে কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা। ছিমছামের মধ্যে যতটুকু পেরেছি ছোটো ঘরটার মধ্যে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। তো আমার ভালোই লাগে এই ঘরটাতে, কারণ আগের ঘরটা চেয়ে এই ঘরটা একটু সুন্দর দেখতে, আর এই ঘরটার মালিকও অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ আমি বলতে হবে, আমি যতগুলো ঘরে গিয়েছি জাস্ট একটা ঘর ছাড়া বাদ বাকি সব ঘরের মালিক পক্ষ অনেক ভালো ছিল আমার সাথে, আর আমাকেও খুব পছন্দ করতো অনেক মানুষে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। আর এখন পিছনে যেটা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি, আমার বেবি নিজে নিজে কথা বলছে, খেলছে। আর আমি এক একটা শ্যুট এক এক সময় নিতে পেরেছি, কারণ সবগুলো একসাথে নিতে পারিনি, যেহেতু একসাথে ভিডিও করা এখন আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো যে কারণে কিছু শ্যুট আমি সকাল সকাল নিয়েছি, কিছু শ্যুট নিয়েছি পরে দুপুরবেলা, এরকম করে আমি মিক্স আপ করে কিন্তু আমি আমার ভিডিওগুলি নিয়েছি। সেকেন্ড বেডরুমের কর্নার থেকে আমার ড্রয়িং ডাইনিংটা কীভাবে দেখতে লাগে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর ছিমছামি লাগে, এবং যেহেতু এখন সকাল সকাল আলোটাও একটু কম, এখনও ভালো করে রোদ উঠেনি, যেহেতু শীতকালের সময় সেজন্য। আর আমি কথা বলছি, আমার বেবিও আমার সাথে কথা বলছে, ও মনে করছে আমি ওর সাথে কথা বলছি। ভালোই লাগে এখন, মানে একটু রেসপন্স করে, কথা বলতে চাই। আর এখানে দেখছেনই এখন আলো হয়ে আছে। এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিংয়ের ওয়াশ এরিয়া, মানে হ্যান্ড ওয়াশ এরিয়া। তো এখানে পাশে কিন্তু একটা ছোট্ট একটা ওয়াশরুম আছে, সেটা দেখাবো না, কারণ ওইটাতে আমি যাবতীয় কাজপত্র সব কিছু করি, কাপড় চোপড় ধোয়া, পানির রাখা টাকা সব কিছু, এবং মুভ করার জন্য যে বালতি ওখানে সব রাখি। আর এটা হচ্ছে একটা ছোট্ট কিচেনে যাওয়ার পথে একটা ছোট্ট একটা জায়গা, যেখানে আমি আমার ওভেন, আমার কিছু গ্রসারি প্লাস আমার ফ্রিজ এগুলো রাখি। জায়গাটা যেহেতু ছোট একটা জায়গা, ওখানের মধ্যে যেটুকু আমি পেরেছি আমি অর্গানাইজ করে রাখার চেষ্টা করেছি, যাতে করে আমার সুবিধা হয় পাকঘর থেকে কোনো কিছু গরম করা বা ফ্রিজে কোনো কিছু নিতে হলে সেই জিনিসটা মতো করে আমি রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে পাকঘর। সকালবেলা যথেষ্ট পরিমাণে রোদ থাকে এখানে যখন রোদটা ওঠে, কিন্তু বিকাল হতে তো রোদটা থাকে না, যেহেতু চলে যায় পশ্চিম দিকে চলে যায়। আর ছোটোখাটো একটা পাকঘর, এবং খুব সুন্দর একটা পাকঘর। আমার আগের পাকঘরটা চাইতে এটা অনেক বড় একটা পাকঘর। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানতে পারেন যে এই রান্নাঘরটা আসলে অনেক বড়। আর এখানে অনেক প্রকার অনেকগুলো থাক আছে, ওপরের দিকেও থাক আছে, তারপরে ডানে বামে দোনো দিকে কিন্তু আলাদা করে স্ল্যাব করা আছে। আর একটা দেখতে পাচ্ছেন আমি ক্যাবিনেট বসিয়েছি, যাতে করে সব কিছু দেখা না যায়, যেহেতু এখন অনেক কিছু জিনিসপত্র রাখতে হয়েছে। আর নিচেই দেখতে পাচ্ছেন আমি একটা র্যাক দিয়ে ওখানের মধ্যে আমি আমার ডেক্সি পাতিলগুলো রেখেছি, তারপরে অনিয়নগুলো রেখেছি, তারপরে বিভিন্ন ধরনের চালের বা মশলাপাতির বড় বড় কন্টেনারগুলো রেখেছি। আর মধ্যখানে খালি যতটুকু পেরেছি খালি রেখেছি, যাতে করে রান্না করে সব কিছু রাখতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো স্ল্যাব, এবং আমার প্রয়োজন মতোই কিন্তু হয়েছে, যেটা আমি রাখা প্রয়োজন আছে সেরকমই, আর সুন্দর করে ছিমচাম করে রাখতে পেরেছি। আমার মতো করে আমি যতটুকু পেরেছি, বাট সবাই এটা নিয়ে জাস্টিফাই করবেন না, কারণ যতটুকু পেরেছি আমি রেখেছি। আর এখান দিয়ে হচ্ছে আমার ওয়াশ এরিয়া, এখানে আমি নিচেরটা যদি আমি ইউজ করি না, ওপরের দিকে আমি ইউজ করি, বাট চেষ্টা করি নিচেরটাও ক্লিন রাখার জন্য, যেহেতু ওপর থেকে ময়লা করে নিচে যায়। আর এখান দিয়ে হচ্ছে একটা ছোট একটা জানলা আছে, যেহেতু এখানে তাওয়াল রাখার কোনো জায়গা নেই, তো সেই কারণে আমি তাওয়ালগুলো সবগুলো গ্রিলের মধ্যে রাখি। আর এই পাশে একটা ছোট করে একটা পানির পট রেখেছি, যাতে করে পানি চলে গেলে যাতে করে ওখান থেকে পানি নিয়ে আমি ইউজ করতে পারি, সেই কারণে।
সিঙ্ক এরিয়া থেকে দেখতে আমার রান্নাঘরটা এরকমই লাগে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদেরকে এখন দেখাবো যে রান্নাঘর থেকে আমার বাইরের সিনটা কীরকম দেখতে লাগে। যখন রান্নাবান্না করি অথবা কাটাকুটা করি দেখতে জায়গাটা খুবই সুন্দর লাগে। আর বলছি, আপনাদের আগেও বলেছি যে আমার আশেপাশে অনেকগুলো ঘর, তো যে কারণে বেশি দূরে পর্যন্ত দেখা যায় না। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের মেন বেডরুমটা। তো এই বেডরুমটা আমাদের ঢুকতে ফার্স্টে হচ্ছে একটা কেবিনেট পড়ে। তো প্রথমেই ঢুকতে যে সোজা যেটা পড়ে সেটা হচ্ছে একটা ওয়াশরুম। তো ওয়াশরুমটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো ওয়াশরুমের পাশে আমি একটা ছোট করে বক্স রেখেছি যেখানে আমার বাচ্চার জিনিসপত্র রাখতে হয়। আর ওয়াশরুমে ঢুকতেই বেসিন আছে, তারপর কমোড আছে, মধ্যেখানে হচ্ছে আপনার ওয়াশ এরিয়া, গোসল করার জায়গা। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু দেখাচ্ছি আর কি। ওই বাথরুমটা যেহেতু দেখাইনি, আর এই বাথরুমটা কীরকম দেখতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো বাথরুম দেখতে কিন্তু সেম টাইপসের। তো এখান দিয়ে পাশেই ঢুকতে হচ্ছে প্রথমে কেবিনেট, এরপরে হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এখানে যেহেতু বেশি খুব একটা বড় বড় রুম না, বাট আগের ঘরের চাইতে অনেক বড় রুম, সেটা বলতে হবে অবশ্যই। তো সেই জন্য এখানে আমি আলমারিটা রাখতে পারিনি। আলমারিটা আমি সেকেন্ড বেডরুমে রেখেছি, যেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। তো এখানে আমি কী বলে ড্রেসিং টেবিলের পাশে আমার খাটটা রেখেছি। আর আমি চেষ্টা করেছি যাতে করে বেডের পাশে অল্প করে একটু জায়গা রাখতে, যাতে করে আমি ঢুকে আমার বিছনা গুছানোর সময় যাতে করে আমার কষ্ট না হয় সেই জন্য। তো এই পাশে আমি যেটা ছোট একটা জায়গা পেয়েছি টিভি রাখার জন্য, সেটা আমি ওয়াল টিভি রেখে দিয়েছি। আর সাথে লাগিয়ে দিয়েছি হচ্ছে যাতে করে আমি ওয়াইফাই দিয়ে আমি ইউটিউব চালাতে পারি। তো সেই কারণে আমি একটা বক্স বসিয়ে দিয়েছি। আর এখানে একটা জায়গা আছে, থাক করে দেওয়া হয়েছে। এটা ক্লোজ হলে ভালো হতো, বাট এটা ক্লোজ করেনি বাড়ির মালিকে। তো আমার যা প্রয়োজনীয় জিনিস আছে আমি থাকগুলোতে রাখি, দেখতে একটু বাজে লাগলেও বাট কিছু করার নেই, রাখতে হয়। আর এটা হচ্ছে একটা ছোট্টকার একটা ব্যালকনি, যেটা অনেক ছোট, ঢুকতে অনেক কষ্ট হয়, বাট কাপড় শুকাতে দেওয়ার জন্য আমার প্রয়োজন যেহেতু, তো আমি এটা ইউজ করি যথেষ্ট পরিমাণে। ব্যালকনি থেকে আমার বেডরুমটাই এরকমই দেখতে লাগে, ছিমছাম একটা ছোট বেডরুম। আর আপনারা আগের ঘরে আমার ওয়ার্ড্রোবটা দেখেননি, আমি এই ঘরটাতে আসার পরে আমি একটা ওয়ার্ড্রোব বানিয়েছি। আর বেডরুম থেকে বাইরে দেখতে একই রকম, সরি কী বলছি, ড্রয়িং রুমে দেখতে যেরকম ঠিক সেম টু সেম, যেহেতু পাশাপাশি, তো সেই কারণে একই ধরনের জিনিস দেখতে পাই। আর এখানে আমার ওয়ার্ড্রোবটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি চাইনি এত বড় ওয়ার্ড্রোব করতে, বাট যখন দেখলাম প্রয়োজন ভেদে আমি যখন সেগ্রিগেট করে ওয়ার্ড্রোবটা ডিজাইন করে বানাতে গিয়েছি, তখন দেখলাম ওয়ার্ড্রোবই বানাতে হচ্ছে। এরপর চলে আসলাম আমার সেকেন্ড বেডরুম। এটা গেস্ট রুমও বলতে পারেন, চাইল্ড রুমও বলতে পারেন। আর এখানে একটা নতুন আপনারা খাট দেখছেন, এটা এই বাসায় আসার পরে আমরা বাই করেছি, যাতে করে কেউ আসলে, গেস্ট আসুক বা আমরা মাঝে মাঝে দুপুরবেলা যাতে শুতে পারি, এই কারণের জন্য আমরা এটা বাই করেছি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে দরজা, এই ডোরটা আছে। তো এখানে আমি ডোরের পাশেই ফার্স্টে যেটা রেখেছি সেটা হচ্ছে আমার কুকারিস ক্যাবিনেট। এটার অবস্থা খুবই বাজে, কারণ আমরা যখন শিফটিং করছিলাম অনেকটুকু ড্যামেজ এটাতে হয়েছে। তো এটা আমরা চেঞ্জ করবো ইনশাল্লাহ, সামনের দিকে আমি একটা ভালো থেকে বানাবো। আর সামনে হচ্ছে আমার ব্যালকনিটা, একটা ছোট ব্যালকনি আছে, এটা আমরা পরে যাচ্ছি। তো এই পাশ থেকে আসতে হচ্ছে আমার বেডটি, এবং বেডের অপোজিট বেডের ওই দিক পাশে আছে আমাদের সুন্দর একটা উইন্ডো। আর এই পাশে রাখা হয়েছে হচ্ছে আলমারিগুলো। আমার রুমে যেহেতু জায়গা নেই, আপনারা দেখেছেন, তো এখন আমি সবগুলো আলমারি এখানেই রেখেছি। তো এখান দিয়ে যেতেই হচ্ছে, এই পাশে যেতেই হচ্ছে, এখানে একটা ছোট স্টোরেজ আছে যেখানে সব কিছু রাখা যায়, যদিও খুব ওপেন, বাট কিছু করার নেই, জিনিসপত্র রাখার জন্য যতটুকু প্রয়োজন আমি রাখতে পেরেছি। আর এখান থেকে ভিউটা হচ্ছে এই বাইরের দিকে ভিউ, যদিও এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। এই কর্নার থেকে ভিউটা কীরকম হয় সেটাও আপনাদেরকে একটু শেয়ার করি। আর ওপরের দিকে একটু মেসি হয়ে আছে, জিনিসটা একটু ইগনোর করবেন, স্বাভাবিক একটা বাসা সবসময় তার পরিপাটিভাবে থাকা সম্ভব না। এরপর আমি চলে যাচ্ছি আমার এই ছোট একটা ব্যালকনিতে, যদিও এটা আমি খুব একটা ইউজ করি না। এখানে আমি আমার ঘর মোছার জিনিসপত্রগুলো, বালতিগুলো রাখি, এবং বাইরের দিকে ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বাইরের সিনারি দেখাতে দেখাতে আমি শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। এবং আপনারা যদি ইচ্ছা করে অবশ্যই ভিজিট করে আসবেন আমার ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।